বগুড়ার আলতাফ খেলার মাঠে জনতার ঢল। প্রিয় নেতার মুখে উন্নয়নের কথা শুনতে লাখো মানুষের অপেক্ষা। আজ 20শে এপ্রিল 2026 সোমবার পৈতৃক নিবাস বগুড়ায় ঐতিহাসিক আগমনের পর শহরের আলতাফ খেলার মাঠে আয়োজিত বিশাল জনসভায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। সকাল থেকে বগুড়ার বিভিন্ন উপজেলা এবং আশেপাশের জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ছিল মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকে। দুপুরের মধ্যে আলতাফ খেলার মাঠে ছড়িয়ে পড়ে জনস্রোত। শহরের সাতমাথা ও আশেপাশের অলিগলিতে ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রধানমন্ত্রী তার বক্তব্য বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করেন এবং এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও কৃষিখাতের উন্নয়ন বিশেষ বরাদ্দের প্রতিশ্রুতি দেন। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে সামনে পেয়ে স্থানীয় জনগণের মাঝে এক অভূতপূর্ব আবেগ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সমাবেশের মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই নতুন বগুড়ার সূচনা। বগুড়া সিটি কর্পোরেশন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরুর ঘোষণা দিয়েছেন। বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ পুনর্নির্মাণ, বগুড়া প্রেস ক্লাব পুনর্নির্মাণ, আমির টিকাদান কর্মসূচি শুভ উদ্বোধন, বগুড়া কোর্ট চত্বরে ই-ট্রেন পট উৎপাদন এবং বাগবাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে শেষ হয় সারাদিনী কর্মসূচি। বিশাল জামায়াত স্থানীয়দের মাঝে একটি বগুড়ার ইতিহাসে অন্যতম বৃহত্তর জনসভা। নিরাপত্তা প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পুরো শহর জুড়ে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে